আসসালামু আলাইকুম। আচ্ছা চলে আসলাম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, ভাই এখান থেকে ট্রেডার করছিলেন এখন? হ্যাঁ, ট্রেডের একটা পজিশন আপে, হ্যাঁ? মার্কেট মুভ না করতেছিল নিচের দিকে। ডাউনে তো একটা হয়েছিল এখন। না ডাউনের দিকে আমি নেই নাই, ঠিক আছে? ডাউনের দিকে নেই আমি নাই। নিছি নিছিলেন? অলরেডি আমার। আচ্ছা হ্যাঁ, না, আমার তো অলরেডি এই চলতেছে। না আমি একটু মুভ করছিলাম তো এর জন্য। ঠিক আছে। অনেক বড় একটা র্যালি দিছে না? এই র্যালিটা এই পর্যন্ত আসবে। এই যে এই পর্যন্ত আসবে। এখানে যে মার্কেট হ্যাঁ, বলেন। মার্কেট সেলিং পাওয়ার আছে তাই না? জি, জি বলেন। কি? মার্কেটে সেলিং পাওয়ার আছে তাই না এখন? হ্যাঁ, এখন সেলিং পাওয়ার চলতেছে। বায়ে মুভ করার আগে একটা সিম্পটম দিবে। ঠিক আছে? সিম্পটম দিবে, সেই সিম্পটমকে আমরা আইডেন্টি করব। করার পর সেইখানে এখন ধরেন এই ক্যান্ডেলে যদি একটা সিম্পটম দেয় যে বায়ের অপরচুনিটি সিম্পটম দেয়, ধরেন এটা আমাদের বায়ের একটা অপরচুনিটি সিম্পটম। ঠিক আছে? তো এইখানে আমরা দেখব হচ্ছে প্রিভিয়াস হিস্টরি দেখব। এইটা কি আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ? না, এটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ না। এখানে ব্রেক অফ স্ট্রাকচার হইছে? হ্যাঁ, হইছে। এখানে একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, কিন্তু এইখানে মার্কেট একটা সাপোর্ট নিচ্ছে। কেন নিচ্ছে? শুধুমাত্র এই একটা ক্যান্ডেলের জন্য। একটা ক্যান্ডেল কোন ক্যান্ডেল? এই যে এই ক্যান্ডেলটা। এই ক্যান্ডেলটার জন্য মার্কেট সাপোর্ট করতেছে। আজকে এই ক্যান্ডেলটা যদি হালকা একটু উইক থাকতো, তাহলে অনেকে এখানে ট্র্যাপিং হইতো। এখানে অনেকে ট্রেড প্রেস করছে, হালকা মার্কেট উপর দিকে উঠছে। এখন অনেকের প্রফিট হচ্ছে, বাট এইটা রিয়েল ভাবে প্রফিট আসবে না। মার্কেট মুভ করবে নিচের দিকে আরও। আচ্ছা, নেক্সট আসবে কোথায়? এই যে এইখানে। নেক্সট এইটা একটা ভালো সাপোর্ট জোন। ঠিক আছে? ওয়াটার ব্লক এরিয়া যদি আপনি খেয়াল করেন, এটা লিকুইডিটি সুইপ ক্যান্ডেল। আর এইখানে এটা হচ্ছে ওয়াটার ব্লক এরিয়া। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পেয়ে গেলাম ওয়াটার ব্লক এরিয়া। ক্লিয়ার? তো এইখান থেকে হচ্ছে আমাদের মুভ করার পসিবিলিটি আছে। এইখান থেকে আর কি অনেক বিগ মুভ করবে এখান থেকে। আর যদি মনে করেন যে না এখন এইখান থেকে না, তাহলে মুভ করবে কোথা থেকে? এইখান থেকেই। ঠিক আছে? চলেন আমরা এই ক্যান্ডেলটা একটা বেস তৈরি করি। মানে মার্কেট এখন যেখান থেকে মুভ করতেছে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। হুম, এটা আমাদের স্ট্রাকচারের মধ্যে ছিল। ওকে। এই যে দেখেন, একটা দেখছেন? পারফেক্ট ফেয়ার ভ্যালু। এই যে এই যে এটা। ওকে? এখন এইটা হচ্ছে পারফেক্ট মুভ। এখন মার্কেট এইখানে আসবে। এখন এইখানে আসতে গেলে ও একটু মুভ করবে। মুভ করবে ব্যাকে ভ্যালু গ্যাপটা ব্যাকে ভ্যালু গ্যাপটা কত মিনিটে আইডেন্টিফাই করতেন? ৩০ মিনিট। ঠিক আছে? এইখান থেকে মার্কেট দেন মুভ করবে। এইখান থেকে একটা সিম্পটম দিবে। আর এইখানে এই জায়গার আগেই যদি সিম্পটম দিয়া দেয়, যে এমন হইতে পারে যে এরকম বিগ মুভ বিগ উইক করতে, করতে মার্কেট এইখানে ডাইরেক্ট চলে আসতে পারে। এইখান থেকে মার্কেট পাম্প করতে পারে। ঠিক আছে? আবার এইখান থেকে মার্কেট পাম্প নাও করতে পারে। মার্কেট কি করবে? এইখানে আসবে। আসার পরে যেহেতু এই পর্যন্ত আসছে, আমাদের যে সিম্পটম যেটা দেখে আমরা ট্রেড নিই, সেটা এই পর্যন্ত আসবে। আসার পরে এইখান থেকেই মার্কেট মুভ করার পসিবিলিটি আছে। মার্কেট মুভ করবে কি? অনেক বড় মুভ করবে। তো এইখান থেকে কেন আসবে? কারণ মার্কেট যদি এইখানে টাচ করে ফেলে, দেন মার্কেট লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট এই জায়গায় আসবেই আসবে। বুঝতে পারছেন? কারণ এইখানে হচ্ছে ডিসকাউন্ট জোন। এটা আপনি বুঝতে হবে। এটা ফুল ডিসকাউন্ট জোন এই এরিয়াটা। তো এই ডিসকাউন্ট জোনটা আমরা মার্ক করব। সোজা সাপটা হিসাব আমরা এসএল দিব কোথায়? এখানে লং এ ট্রেড নিব। এখানে আমরা ট্রেড প্লেস করব। আমাদের সিম্পটম যে একটা আইডেন্টিফিকেশন আছে, সেই আইডেন্টিফিকেশন দেখে
এসএল দিব কোথায়? এটার নিচে। এই ওয়াটার ব্লক যে ক্যান্ডেল আছে এটার নিচে দিব। যদি মনে হয় না আমরা একটু 1:, একটু আমাদের যে স্টপ লসের যে সরি কোয়ান্টিটি যেটা আছে লট সাইজ সেটা একটু কমায় আমরা একটু এসএলটা বড় করে দিব। বড় করে দিব এই পর্যন্ত ব্যাস। এটা আপনি তখনকার আপনার ট্রেডিং কনফার্মেশনের মধ্যে আপনি 80% হয়ে যাবে বা 60% হয়ে যাবে কনফার্মেশন যে না আপনি টিপি হিট করবেনই করবেন। এইটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলি, এইখানে যদি মার্কেট এই পজিশনে আসে এখান থেকে যদি আপনি ট্রেড নেন, যদি আপনি অ্যাসেলটা যদি এইটার নিচে দেন, লিকুইডিটির নিচে যদি একটু নিচে দিয়ে দেন, আপনার যদি অ্যাসেলটা একটু বড় হবে বাট প্রফিটের মুখ দেখবেন এটা শিওর থাকেন এখান থেকে। ঠিক আছে, তো দেখি এখনও মুভ করার মতো ওর কোনো সিমটমই দেখতেছি না। আর ১ মিনিটে হচ্ছে যখন ট্রেড রান করবেন আগে ৫ মিনিটে থাকবেন আপনারা। সবসময় ৫ মিনিটে থাকবেন। মাল্টিপল ডিসপ্লে ইউজ করার অভ্যস্ত হইতে হবে আপনার। মাল্টিপল এই যে আমার এই পাশে কিন্তু মাল্টিপল ডিসপ্লে আছে। তো মাল্টিপল ডিসপ্লে আপনাদের থাকাটা দরকার আপনাদেরও। এখান থেকে আপনি কনফার্মেশন নিবেন, প্রত্যেক চার্টে কনফার্মেশন নিবেন, 1 আওয়ারে কনফার্মেশন নিবেন। এগুলো আস্তে, আস্তে সব বুঝে ফেলবেন। আশা করি নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা অনেক ধৈর্য ধরে আছেন। নেক্সট ক্লাসের মধ্যে আপনাদেরকে দেখা দিব। মাল্টিপল ডিসপ্লেটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে 1 আওয়ারের চার্ট ইম্পর্টেন্ট, 15 মিনিটসের চার্ট ইম্পর্টেন্ট, 13 মিনিটসের চার্ট ইম্পর্টেন্ট। এগুলো সব কিছু বেসিক মিলা তারপর হচ্ছে 5 মিনিটস। যখন আপনি 5 মিনিটসের ট্রেড এন্ট্রি নিবেন, তখন আপনি চলে যাবেন হচ্ছে 1 মিনিটে। 1 মিনিটে আপনি ওইখানে ডিরেকশন দেখে আপনি বের হয়ে আসতে পারবেন যে আপনার টিপি হেড হবে কি হবে না। ঠিক আছে? এগুলো আস্তে, আস্তে সব কিছু দেখা দিব আপনাদেরকে। দেখেন এই যে মার্কেট একটা মুভ করতেছে। তো আপনি এখানে যে ট্রেড নিবেন, কোন কনফার্মেশনে ট্রেড নিবেন? এখানে কোন কনফার্মেশনে? এখন একটা শুধু কনফার্মেশন আছে, সেটা হচ্ছে এটা ভালো একটা ভ্যালিড সাপোর্ট জোন। এই যে এই ক্যান্ডেলটা, এখন আমি তো বলছি যে এটা একটা সাপোর্ট ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা হচ্ছে একটা সাপোর্ট ক্যান্ডেল। এই আইডেন্টিটিগুলো আপনারা করতে পারবেন খুব দ্রুত। এই সাপোর্ট ক্যান্ডেল আমি আইডেন্টি করতে পারছি। এখান থেকে আমি একটা বাই অপরচুনিটি নিছি। মার্কেটে এখান থেকে 1:1 ট্রেড দিছে। বাট এইটা ট্রেডের ধারণ না। আমি একটা কনফার্মেশন দেখে যদি ট্রেড নিই, তাহলে ভাই হবে না। আমার মিনিমাম ট্রেড নিতে গেলে মিনিমাম ৩ টা কনফার্মেশন লাগবে। আর ৩ টা কনফার্মেশনে একটা হলো সুপার হিট কনফার্মেশন। ঠিক আছে? যেটা আপনাকে ট্রেড নিতে সহযোগিতা করবে, হ্যাঁ? জাস্ট আপনি শুধু দেখেন। মার্কেট মুভ করবেই হচ্ছে এখান থেকে। এখানে লিকুইডিটি নিবে, এখান থেকে মার্কেট মুভ করবে। আপনি দেখেন এই যখন যদি মার্কেট এখন যদি মনে করেন এই একটা ক্যান্ডেলের পর যদি নেক্সট ক্যান্ডেল থেকে যে এইবার ব্রেক করে, এইটা পর্যন্ত আসে, তাহলে কনফার্মেশন পাইলেন যে এই পর্যন্ত আসবেই আসবে। এখন এইখানে টাচ করবে আর আপনারা যদি ট্রেড নিয়ে নেন, সর্বোচ্চ ১ ক্যান্ডেল আপনি স্টেবল থাকতে পারবেন। তারপরে সময় দেখবেন যে এসএল হিট হয়ে গেছে। যদি আপনি এখান থেকে ট্রেড নেন, মিনিমাম নেক্সট মুভ এই যে এই পর্যন্ত আপনি ক্যাপচার করতে পারবেন। মানে 1:8, 1:10ও অনেকে ক্যাপচার করে। ঠিক আছে? এইখানে পুরানো স্টুডেন্ট আছে, একজন আমাকে দেখাইছিল 1:10 ক্যাপচার করছে রিয়েল ডলার। শুধু একটা স্ট্র্যাটেজি। ওকে? জাস্ট হোল্ড। আরেকটু বাকি। আচ্ছা, আজকের নিউজে কোনো এফেক্ট পড়ে নাই মনে হয়, হ্যাঁ? ইফেক্ট পড়ছে? তেমন ইফেক্ট পড়ে নাই। তেমন effect না, but যখন চালু হয়েছিল তখন একটু ওই হালকা দেখাইছে আর কি। জি, ওইটাই 10 years candle হুম, হুম। না, ওরকম এফেক্ট তো পড়ে নাই গোল্ডে। যেরকম পড়া দরকার ছিল। ঠিক আছে, দেখি। এখন আমাদের 5 মিনিট লেভেল তো হবে। হুম। যদি আপনি এটাকে
আচ্ছা, আরেকটা কথা বলি, মার্কেট এখান থেকেও আবার মুভ করতে পারে। কেমনে মুভ করবে দেখাই। এটা যেহেতু নিউজ ক্যান্ডেল, এটাকে আমরা অবজার্ভ করব। এখন এইটাখানে ব্রেকআউট চাই। ব্রেকআউটের পরে অনেক সময় ফলস ব্রেকআউট হয়, মার্কেট টাস করে আবার বের হয়ে যায়। আবার আরেকটা হচ্ছে, যেহেতু এটা নিউজ ক্যান্ডেল, আমরা এটা ধরলাম, মার্কেট এখানে টাচ করবে, লিকুইডিটি নেবে, দেন মার্কেট আবার মুভ করবে নিচের দিকে, ঠিক আছে? ওইখান থেকেও আপনি চাইলে ট্রেড নিতে পারেন। আবার এইখানে কিন্তু আপনার মনে হতে পারে এখানে একটা আহ, আপনাদের কাছে মনে হতে পারে না ভাই এখানে একটা রেজিস্ট্যান্স এরিয়া, বাট এখানে কিন্তু কোনো রেজিস্ট্যান্স এরিয়া হয় নাই, ঠিক আছে? এটা টোটালি দেখাচ্ছে, বাট এটা ফেক। হবে না, এটা উপরে মুভ দেওয়ার ওইরকম শক্তি নেই। এইখানে যে মুভটা দিছে এটা হচ্ছে একমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে এখানে একটা সাপোর্ট ছিল, সেই সাপোর্টের প্রেসারে এটা মার্কেট এই পর্যন্ত মুভ দিছে, ঠিক আছে? আমাদের ক্লাস কিন্তু 4 তারিখে, হ্যাঁ, মাথা রেখেন কিন্তু। 4 তারিখে না 5 তারিখে সরি, ভাই? 5 তারিখে। জি, জি। আর শুক্রবার? হুম হুম। ভাই? জি, 5 তারিখ গ্যাপ দিয়া আবার 7 তারিখ, ঠিক আছে? জি, ৭, ৮, ৯। হুম। জি।
উপরে লিকুইডিটি নিয়ে তারপর মুভ করবে, হ্যাঁ? দেখতেছি। Ora baba, boss. Boss देखियो बा। Lamborghini बा ना। Lamborghini